আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন আছি শারজা কর্নিশে। ঠিক কর্নিশের ওপারে আমি যাব অপোজিট সাইডে, এখান থেকে 3.5 কিলো 4 কিলো দূরে। আমার কাছে স্কুটি আছে যেহেতু এটা কোনো ব্যাপারই না, 5 মিনিটের ভিতর যেয়ে পৌঁছাবো, 5-10 মিনিটের ভিতর। কারণ স্পিড ভালোই স্কুটির। আর আমি এখন মেন রোড দিয়েও যাব না, মেন রোড দিয়ে গেলে তো পুলিশে ধরে নিয়ে যাবে স্কুটিটা। আমাকে কিছু বলবে না, কিন্তু স্কুটি নিয়ে চলে যাবে, কারণ আমার সেফটি শুজ নাই। সেফটি শুজ না, সেফটি হেলমেট নাই, সেফটি ড্রেস নাই, এসবের কারণে অ্যালাউ করে না মেন রোডে। আর এটা তো রিস্কি, কারণ স্পিডও ভালো, 60-70 স্পিডে চলে। তো গাড়িতে যারা ড্রাইভ করে, কার, বাইক, তাদের জন্য রিস্ক, এর জন্য অ্যাক্সিডেন্ট বেশি হয়। যাই হোক, আমি এখন পার্কের মধ্যে দিয়ে যাব। আর পার্কের মধ্যেও কিন্তু সিআইডি থাকে লোকাল ড্রেসে, যেগুলো আমরা দেখলেও চিনবো না, জানবো না যে কে সিআইডি। তো ওরা তেমন কিছু বলে না। আর এই দেশে পুলিশ খুবই ভালো, ভদ্র। তো আমি এই পার্কের ভিতর দিয়ে যাব। আর এখন তো সন্ধ্যার টাইম, কিছুদিন পরে তো উইন্টার চলে আসবে, তখন প্রচুর ভিড় থাকবে। এখন মোটামুটি ভিড়, তারপরেও সেই হিসাবে কিছুই না। আর ওয়েদার হালকা গরম আছে, কিছুদিন পরে ঠান্ডা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতগুলা বাইক দাঁড়ায় আছে, এগুলা সব কিন্তু ফুড ডেলিভারির জন্য দাঁড়িয়ে আছে। এই ডাইন সাইডে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে অর্ডার আসবে, আর ওইখান থেকে এসে অর্ডার নিয়ে এই ডেলিভারি দিতে যাবে। তো এরকম এদেশে কিন্তু প্রচুর অনলাইনে ফুড ডেলিভারি হয়, যার কারণে এদেশে প্রচুর ফুড ডেলিভারির লোক লাগে, বাংলাদেশ থেকে আসে। বাংলাদেশিরা, পাকিস্তানি, ইন্ডিয়ান, এরা সবাই ফুড ডেলিভারির কাজ করে। আর এতে তো ইনকামও ভালো, মিনিমাম 1,20,000 টাকা ইনকাম করে এরা। আমার ডান সাইডের পরিবেশটা নিশ্চয়ই দেখছেন, কি সুন্দর ফুল গাছ দিয়ে ঘেরা দেওয়া। তারপর ভিতরে পার্ক, পার্কের ভিতর বা কিডস জোন, তারপর ফ্যামিলি জোন, সব আলাদা আলাদা করা আছে। সিঙ্গেলসের জন্য আছে, সবাই খেলাধুলা করে, অনেক সুন্দর পরিবেশ। আর অনেক ক্লিন সিটি, সব কোথাও একটা ময়লা নাই, ময়লা ফেললেই কিন্তু জরিমানা, আর সেই জরিমানার ভয়ে কেউ ফেলায়ও না। এখানে একটা বদমাইশ আসলেও শায়েস্তা হয়ে যায় জরিমানার ভয়ে। স্কুটির যে স্পিড, তাতে কিন্তু আমি সন্তুষ্ট না, কারণ মনে হচ্ছে আরও জোরে চললে ভালো হতো। 60-70 স্পিড এটা পত্তায় হয় না, আরও বড় রোড, এই জন্য মনে হয় কি বাংলাদেশে 20-25 চালালে যেমন লাগে ওরকম মনে হচ্ছে। এখন চারিদিকে নামাজ হচ্ছে, নামাজের কারণে এদেশের মসজিদে মাইকে কিন্তু নামাজ হয়, এটা সব থেকে ভালো লাগে। তো এসেই গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম, আমি আর লেট করব না, পার হয়ে যাব। আমার ওপারে যেতে হবে রাস্তার। আর পার্কের ভিতর দিয়ে গেলে আবার রোড পার হইতে সমস্যা হবে, এই জন্য আমি এই সিগন্যাল দিয়ে পার হয়ে নিচ্ছি, কারণ আমি ওপারেই যাব। আর এটাও গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম, তো আমি সোজা পার হয়ে রাইট সাইডে চলে যাব। আর রাইট সাইডে 1-1.5 কিলোমিটার মতো আছে, সোজা গেলে আমার ডেস্টিনেশন। আর এই রোডটাই কিন্তু একটু ভয়, এই রোডে বেশিরভাগ সিআইডি সাইকেল কিনে নিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, এখান থেকে বেশি ধরে, কারণ এই রোডটা মেন রোডের সঙ্গে গিয়ে লাগছে। আর এই রোডে সিআইডি থাকে। সো আমি চোখ বন্ধ করে টান দেব দ্রুত পৌঁছানোর জন্য। আর ফাঁকা রোড একেবারে সোজা, এটা ওয়াকওয়ে রোড না, ওয়াকওয়ে দিয়েই তো স্কুটি চালাইতে হয়, আর রোডে উঠলে রিস্ক। তো আমি একটানা চালিয়ে যাব। আর ডাইন সাইড দিয়ে পার্ক, এদেশে এত পরিমাণ পার্ক তা বলার মতো না, যেখানে সেখানে পার্ক। মানে আমাদের দেশে তো ঘাস ফ্রিতে হয়, তো আমরা চাষ করতে পারি না সুন্দর করে। আর এরা টাকা খরচ করে, মানে এত পরিমাণ খরচ করে একটা অল্প একটু ঘাসের পেছনে কতজনের কাজ করা লাগে, 3 শিফটে 3 জনের পানি দেওয়া লাগে, মানে কাটা লাগে, কেয়ার করা লাগে, কত কি। এত টাকা খরচ করে এরা ঘাস পোষে, আর আমরা ফ্রিতে ঘাস পেয়েও আমরা পর্যবেক্ষণ করতে পারি না, সুন্দর করে রাখতে পারি না। আমাদের থেকে, মানে আমাদের মতো হতচ্ছাড়া জাতি আর কি হতে পারে। একটু ঘোরায় পেঁচায় গলির ভিতর দিয়ে যাব, না হইলে সাইড দিয়ে রোড বিজি, অনেক পার হইতে পারবো না।
জানি মেবি এই সাইড দিয়ে মনে হচ্ছে ব্যাক সাইড দিয়ে ঢুকবো। আমি যেহেতু সাইকেল নিয়ে উঠবো, সো ব্যাক সাইড দিয়ে আসলাম। সামনে দিয়ে গেলে আবার সাইকেল লিফটে অ্যালাউ করবে না। অপেক্ষা করি। এখানে এগুলো কি পাম্প? ভুলে গেছি, সরি। সাইকেল হাতে থাকলে হাঁটতে ইচ্ছা হয় না, মনে হচ্ছে এখনো সাইকেল চালাই। কিন্তু এখানে সাইকেল চালালে সিসি ক্যামেরায় দেখবে যদি কিছু বলে একটা মান সম্মানের ব্যাপার। বাবা এটা তো ভুলে গেছি, মনে হয় এটা একটু ঘোরায় পেঁচায় গলির ভিতর দিয়ে যাবো, না হলে সাইড দিয়ে রোড বিজি অনেক, পার হইতে পারবো। সাইড দিয়ে যান, সাইড দিয়ে মনে হচ্ছে ব্যাক সাইড দিয়ে ঢুকবো। আমি যেহেতু সাইকেল নিয়ে উঠবো, সো ব্যাক সাইড দিয়ে আসলাম। সামনে দিয়ে গেলে আবার সাইকেল লিফটে অ্যালাউ করবে না। অপেক্ষা করি। এখানে এগুলো কি পাম্প? ভুলে গেছি, সরি। সাইকেল হাতে থাকলে হাঁটতে ইচ্ছা হয় না, মনে হচ্ছে এখনো সাইকেল চালাই। কিন্তু এখানে সাইকেল চালালে সিসি ক্যামেরায় দেখবে যদি কিছু বলে একটা মান সম্মানের ব্যাপার। বাবা এটা তো ভুলে গেছি, মনে হয় এটা ক্যামেরাটা খুলে ফেলি, কারণ সাইকেল বাইরে রেখে যাব।